বন্ধুরা, আপনারাও যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন আর শর্ট ভিউ না আসে, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের মধ্যে 90% লোক শর্ট আপলোড কিভাবে করে সেটি এখনও জানেন না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে শর্ট আপলোড কিভাবে করবেন। অনেকে কি করে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে শর্টটি আপলোড করে থাকেন, কিন্তু ওয়াইটি স্টুডিওতে শর্ট আপলোড করলে সেখানে কিন্তু থাম্বনেলের অপশন থাকে না। তাই আমি বলবো যে ওয়াইটি স্টুডিও থেকে শর্ট আপলোড করবেন না। কিভাবে আপলোড করবেন আমি বলবো। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে শর্টটি আপলোড করবেন। আর এইভাবে যদি আপনারা শর্ট আপলোড করে থাকেন তবে আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমরা শর্টটি কিভাবে আপলোড করি, সঠিক নিয়মে আমরা শর্টটি আপলোড করব সেটা আমরা দেখে নিই। কীভাবে আপলোড করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখি। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের বলবো যে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। কিন্তু যদি শর্ট আপলোড করতে চান তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। একটু যদি মিক্স করে ফেলেন সঠিকভাবে আপনারা শর্টটি আপলোড করতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিন। এখান থেকে আমি শর্ট আপলোড করব আর আপনাদেরও এখান থেকেই করতে নির্দেশ দেব। দেখুন মাঝে একটা শর্ট লেখা আছে, সেখানে ক্লিক করুন। শর্টটি আমরা এখান থেকে আপলোড করব। দেখুন একটা সাইডে উইন্ডো রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার মাত্রই আমরা চলে এলাম গ্যালারির মধ্যে। গ্যালারি থেকে আমরা যে ভিডিও তৈরি করেছি, শর্টের জন্য যে ভিডিও তৈরি করেছি এখান থেকে আমরা বেছে নেব। দেখুন আপনাদেরকে একটা উদাহরণ হিসাবে আমরা দেখাচ্ছি যে মহাদেবের একটা ভিডিও আমরা তৈরি করেছি, সেটা আমরা এখান থেকে বেছে নেব। ভিডিওর ওপর ক্লিক করবেন। আপনারা যে ভিডিও বানিয়েছেন সেটা আপনারা আপনাদের গ্যালারি থেকে বেছে নেবেন। ক্লিক করা হয়েছে, দেখুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসে। দেখুন মহাদেবের ভিডিওটা এখানে রয়েছে। দেখুন নিচে একটা কোণাতে ডান বলে রয়েছে লেখা, সেখানে ক্লিক করুন। এখানে কিছুক্ষণ প্রসেসিং হয়, ইউটিউবের দ্বারা প্রসেসিং নেয়। এখানে ডান করার পর দেখুন কিছুক্ষণ প্রসেসিং নেবে, 2-3 মিনিট প্রসেসিং করার পর এটা রেডি হয়ে যাবে। যদি আপনাদের এখানে ভিডিওর সঙ্গে ভয়েস দেওয়া আছে তবে ঠিক আছে, যদি ভয়েস না দেওয়া আছে অন্য কোনো জায়গা থেকে আপনারা গান বা অডিও কোনো সিলেক্ট করবেন না, কেননা এখানে কপিরাইট চলে আসে। এখান থেকেই ইউটিউবের অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে নেবেন। দেখুন অ্যাড সাউন্ড বলে ওপরে একটা লেখা আছে, সেখানে ক্লিক করুন। দেখুন এখানে অডিও লাইব্রেরিটা খুলে গেছে ইউটিউবের তরফ থেকে। আমি এখানে মহাদেবের ভিডিও দিয়েছি, তাই মহাদেবের গান এখানে সার্চ করে নেব। আপনারা যে বিষয়ে ভিডিও দেবেন সেই বিষয়ে আপনারা এখানে অডিওটা পেয়ে যাবেন। সেই বিষয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর আপনারা অডিওটা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন গানটার উপর এই অডিওটার উপর আমরা সিলেক্ট করব। তারপর দেখুন পাশে একটা অ্যারো বলে অপশান আছে, সেখানে ক্লিক করব। তারপরে আমরা টিকের ওপর ক্লিক করব। দেখুন এখানে গান আর ভিডিও একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এখানে ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা এবারে কি করব, নেক্সটে ক্লিক করব। এইভাবে ইন্টারফেসটা চলে আসে। এখন আপলোড হয়নি, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখনও অনেক সেটিং বাকি রয়েছে। দেখুন এখান থেকে আপনারা থাম্বনেলটা সেট করে নিতে পারেন। আমার মহাদেবের ভিডিও দিয়ে আছে, তাই মহাদেবের হিসাবে এখানে আমরা থাম্বনেলটা সেট করে নেব। আপনারা যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে আপনারা এখানে থাম্বনেলটা যোগ করে নেবেন। তারপরে ডানে ক্লিক করবেন। এবারে আমরা এখানে টাইটেলটা লিখে নেব। মহাদেব সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি, তাই মহাদেব সম্পর্কে আমরা এখানে লিখে নেব। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখাচ্ছি, হর হর মহাদেব আমরা এখানে লিখলাম। হর হর মহাদেব আমি এখানে লিখলাম।
লেখার পর কিছু হ্যাশট্যাগ দিতে হয় ভিডিও র্যাঙ্ক করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য। এখানে কিছু হ্যাশট্যাগ আপনারা যোগ করে নেবেন। এখানে দেখুন আমি হ্যাশট্যাগ দিচ্ছি মহাদেব সম্পর্কে, যখন দেওয়া আছে শিবশঙ্কর বলে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম। তারপরে এখানে আমরা লাগাবো ট্রেন্ডিং, তারপরে লাগাবো শর্ট ভিডিও দিচ্ছি, তাই শর্ট একটা শর্ট বলে আপনারা এখানে লিখে নেব। টাইটেল আমাদের দেওয়া হয়ে গেছে, এইভাবে আপনারাও টাইটেলটা লিখে নেবেন। আরও কিছু হ্যাশট্যাগ আপনারা যোগ করতে পারেন। তারপরে দেখুন এখানে আপলোড শর্ট আছে, এখানে আপলোড এখন করব না, আরও সেটিং কিছু বাকি আছে, সেটা আমরা এখান থেকে করে নেব। প্রথমে ব্যাক করে নিলাম। ব্যাক করার পর দেখুন ভিডিও টাইটেল রেডি হয়ে গেছে। এখানে ভিজিবিলিটিটা আনলিস্টেড থাকতে দেবেন। আপলোড করার পর আমরা ওয়াইটি স্টুডিও থেকে এখানে ভিডিওটা পাবলিক করে নেব। আপলোড করার আগে আমরা ভিডিওটি আনলিস্টেড করে রাখবো। আমরা এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে নেব। দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। আমরা এখানে রাখবো নো ইটস নট মেড ফর কিডস, এটাতেই আমরা রাখবো। আপনারাও এইভাবেই করবেন। এবার দেখুন আপনারা শর্ট রিমিক্সিং রয়েছে, সেখানে আপনারা সেটিং করে নেবেন। এখানে দেখুন এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে অন্যরা আপনার ভিডিও থেকে রিমিক্সিং করতে পারেন, অডিও নিতে পারেন, ভিডিও নিতে পারেন। সেই অপশানটার ওপর আপনারা এখানেই ক্লিক করবেন, এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এখানে নিচে অপশান আছে এলাও অনলি অডিও রিমিক্সিং, এখানে আপনার অডিওটা আপনারা অন্য ভিডিওতে ব্যবহার করতে পারবেন, বা এই অডিওটা আপনার অন্য লোকেরা ব্যবহার করতে পারেন। আমরা ওপরে অপশানটা রাখবো। এখানে দেখুন রিলেটিভ ভিডিও, এই সম্বন্ধে যদি আপনার ড্যাশবোর্ডে আরও ভিডিও রয়েছে যদি, তাহলে এখান থেকে আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে আমরা আপলোড শর্টে ক্লিক করব। ইউটিউব থেকে বেরিয়ে আসবো। ইউটিউব থেকে বেরিয়ে আসার পর আমাদের কিছু সেটিং করে নিতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওর ওপর ক্লিক করুন। ওয়াইটি অ্যাপটা খুলে গেল। খুলে যাওয়ার পর দেখুন এখানে দ্বিতীয় নম্বর অপশানটা রয়েছে কন্টেন্ট অপশানের ওপর ক্লিক করুন, শর্টে ক্লিক করুন। এখানে দেখুন আপনার প্রথমেই ভিডিওটা আপলোড রয়েছে, সেটা এখন পাবলিক হয়নি। আমরা এখান থেকে ভিডিওটি পাবলিক করে নেব। দেখুন এখানে 3 ডটে ক্লিক করুন। এখানে দেখুন 2 নম্বর অপশান রয়েছে এডিট বলে, এডিটে ক্লিক করুন। ফোনে দেখুন এইভাবেই আপনার পেজটা শো করবে। এখানে আপনারা ডিসক্রিপশন কিছু লিখে দেবেন, যেটা টাইটেল রয়েছে সেটা আপনারা এখানে কপি করে ডিসক্রিপশনে আপনারা দিতে পারেন, পেস্ট করতে পারেন। দেখুন টাইটেলটা সিলেক্ট অল করে নেব। এখান থেকে টাইটেলটি কপি করে নেব, তারপর ডিসক্রিপশনে যেয়ে আমরা এখানে পেস্ট করে নেব। দেখুন এখানে টাইটেলটা দেওয়া আছে, কিছু এখানে আরও আপনারা হ্যাশট্যাগ এখানে লিখতে পারেন। আমি এখানে মোটিভেশন ভিডিও দিয়েছি, মহাদেবের মোটিভেশন ভিডিও দিয়েছি, তাই মহাদেব সম্পর্কে যে হ্যাশট্যাগুলো লাগে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। আপনারা যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ের ওপর হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন আমি দেখুন হ্যাশট্যাগ মহাকাল লিখছি, হ্যাশট্যাগ মোটিভেশন লিখছি, কারণ মোটিভেশন ভিডিও হচ্ছে তাই হ্যাশট্যাগ মোটিভেশন লিখছি। এগুলা আমি উদাহরণ হিসাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু এইগুলো না ব্যবহার করে আপনাদের যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ের ওপর আপনারা হ্যাশট্যাগ বা টাইটেল ডিসক্রিপশন বক্সে লিখবেন। আরও ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে পারে। দেখুন এখানে টাইটেল ঠিক হয়ে গেছে, ডিসক্রিপশন লিখে ফেলেছি, অডিয়েন্সটাও সিলেক্ট করে নিয়েছি আমরা। এখানে দেখুন রিলেটিভ ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। বাকি রইলো আমাদের ভিজিবিলিটি আর অ্যাড টু প্লেলিস্ট। এখানে যদি আপনাদের প্লেলিস্ট বানানো আছে তাহলে আপনারা প্লেলিস্টে যোগ করতে পারেন। প্লাস আইকনের উপর ক্লিক করুন, তারপরে প্লেলিস্ট যদি বানানো আছে সেখানে ক্লিক করবেন। প্লেলিস্টটা যোগ হয়ে গিয়েছে। এখানে আমরা এবারে আনলিস্টেড থেকে ভিডিওটি পাবলিক করে নেব। দেখুন এখানে ট্যাগ অপশনে ক্লিক করুন। ট্যাগটা বাকি রয়েছিল, ট্যাগটা আমরা এখানে লিখে দেবো। আমরা এখানে মোটিভেশন সম্বন্ধে ভিডিও বানাচ্ছি, তাই মোটিভেশন সম্বন্ধে ট্যাগ দিয়ে দেবো। মহাদেব সম্বন্ধে যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর হিসাবে আপনারা ট্যাগটা লিখে নেবেন। দেখুন এখানে ক্যাটাগরিটা আছে, যে সম্বন্ধে আপনার চ্যানেলটা রয়েছে সেই সম্বন্ধে বিষয়ে ক্যাটাগরিটা আপনারা করে দেবেন। আমার এখানে মোটিভেশন সম্বন্ধে করা আছে, তাই এডুকেশনটা আমরা সিলেক্ট করে নেব। দেখুন এখানে
অ্যাড ট্যাক্স হয়ে গেছে কমপ্লিট, রিমিক্সিং কমপ্লিট হয়ে গেছে, ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেছে, আর কমেন্টটা অন রাখবেন। ভিজিবিলিটা আমরা আনলিস্টেড থেকে পাবলিক করে নেব। আনলিস্টেড থেকে আপনারা পাবলিক করে নেবেন, আমিও এখানে পাবলিক করে নিলাম। এখান থেকে ব্যাক করে নেব। ওপরে দেখুন কোণাতে সেভ বলে অপশান রয়েছে, সেখানে ক্লিক করুন। আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে, পাবলিক করে দিলাম। আপলোড হয়ে গেছে, পাবলিকও হয়ে গেল। এইভাবেই আপনারা ভিডিওটি আপলোড করে পাবলিক করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।